কিন্তু যে মাইনরিটি যারা আছেন এখানে মাইনরিটি বলতে আমরা কিন্তু অনেক সময় খালি একটা বিশেষ সম্প্রদায়কেই ভাবি, কিন্তু আমার পূর্ববর্তী বক্তারা এখানে বলেছেন যে এখানে মাইনরিটিরা হচ্ছেন মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ এবং জৈন। যে ওনাদের সাথেও কিন্তু একটা যোগাযোগের একটা সুযোগ হয়। পুরস্কৃত করা হয়েছে, ঠিক আছে, পুরস্কৃত করা হবে, তাদেরকে অনুপ্রেরণার জন্য, তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এগুলো করতেই হয়। কিন্তু অনেক জিনিস যেগুলো এইভাবে উপস্থিতির মাধ্যমে আমরা যখন আলোচনা করি তাহলে কিন্তু অনেক জিনিস যেগুলো আমরা অনেক সময় জানিও না, সেই অজানাগুলো কিন্তু জানা হয়ে যায়। তো আজকে আমার পূর্ববর্তী বক্তারা মানে মোটামুটি সব কথা এখানে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন কথাগুলোর যে খুব গুরুত্ব, সেটা কিন্তু আজকের দিনে আমরা ভারত যেভাবে আবার শ্রেষ্ঠ সভায় আসন নিচ্ছে, সেটা শুধু কথায় কথা নয়, সেটা একমাত্র সম্ভব হয়েছে যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। ওয়াকফ বিলের কথা আমরা জানি 2025-এ ওয়াকফ বিল নিয়ে কি, ওয়াকফের জায়গা নিয়ে কিভাবে আমরা দেখতাম যে ওয়াকফে যেভাবে দান করা হয় আমরা সবাই জানি, কেন আপনারা সবাই আছেন, কিন্তু এই দানকৃত যে জমি সেটাকে নিয়ে অনেকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে নিয়েছিল এবং এর মধ্যে যে ট্রান্সপারেন্সি এনেছে, আজকে প্রথমে যারা এফেক্টেড এবং এই সম্প্রদায়ের কিছু ব্যক্তির হাতে কিন্তু হাতের মুঠোই ছিল এগুলো সব জায়গায়, এবং তারাই লিডার ওই সব জায়গায়। এবং যেহেতু ওরা প্রতিষ্ঠিত ব্যক্তি, নিচের যারা আছেন তাদেরকে ভুল বুঝাতো, এবং সেই জায়গায় আজকে কিন্তু এই রিফর্ম, এতে করে যে ট্রান্সপারেন্সি, এফিসিয়েন্সি আজকে ওয়াকফ বোর্ডে চলে এসছে। সেখানে ওয়াকফ বোর্ডে আগে মেয়েদের প্রবেশেই নিষেধ ছিল, মেয়েদেরও সেখানে মাইনরিটির, সেখানে তাদেরও আজকে ওয়াকফ বোর্ডে তাদের অন্তর্ভুক্তি করার যে ব্যবস্থা করেছে, একের পর এক যে রিফর্ম আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু